স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, এতটাই অশান্তি যে একে অপরকে সন্দেহের নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, এতটাই অশান্তি যে একে অপরকে সন্দেহের মনোভাবটা এত বেড়ে গেছে যে কেউ কাউকে সন্দেহ ছাড়া চলতেই পারছে না। প্রতিটা মুহূর্তে যেন সন্দেহ আর অহেতুক কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এইরকম অবস্থায় আপনি চাইছেন কি করলে আপনার স্ত্রী বা কি করলে আপনার স্বামীকে নিয়ে চলতে পারবেন, সে যেন আপনার মোহতে মোহিত থাকে, একে অপরের প্রতি দুইজনের মধ্যে এতটাই ভালোবাসা থাকুক যেন আর 5টা সংসারের মতো আপনারও ভালোবাসা বৃদ্ধি হোক। এইরকম যদি আপনার মনের মধ্যে বাসনা থাকে, কামনা থাকে, তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে নিষ্ঠা সহকারে যদি করতে পারেন, আপনি আপনার সংসারটাকে বাঁচিয়ে নিতে পারবেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করতে লাগে না, শুধু লাগে বিশ্বাস, ধৈর্য আর সময়। এই বিশ্বাস, ধৈর্য আর সময় নিয়ে যদি ঘরে বসে নির্জন স্থানে নিরিবিলি জায়গায় এই ক্রিয়াটি যদি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। এর জন্য আপনি চাইছেন যে আপনার স্ত্রী বা আপনার স্বামী যেন একটু স্থির হোক, নম্র হোক, বুঝার চেষ্টা করুক, দুজনের মধ্যে এতটাই ভালোবাসা বৃদ্ধি হোক যাতে কেউ কাউকে ছেড়ে যেতে না হয়। এক এক সময় মনে হচ্ছে যেন ডিভোর্সের জায়গায় পর্যায়ে চলে যাচ্ছে, এক এক সময় মনে হচ্ছে যেন গায়ে হাত তোলাতুলি জায়গা চলে যাচ্ছে, এক এক সময় উগ্র চণ্ডাল, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এইরকম অবস্থায় মনের মধ্যে যেন একটা বিতৃষ্ণা চলে আসছে যে ও যেন ছেড়ে চলে গেলেই বাঁচি। আবার কখনো মনে হচ্ছে না সংসারটা কিভাবে জোড়া লাগানো যায়। এই যে একে অপরের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখে যেমন যা ভিডিওতে বলেছে ঠিক তেমন ভাবে যদি করতে পারেন, তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য নিজের সমস্যা নিজেকেই নিজে হাতেই সমাধান করতে হবে। কিভাবে করতে হবে? ভিডিওতে যেমন যা বলেছি ঠিক তেমন ভাবে যদি চলতে পারেন তবেই সুফল আসবে। এর জন্য ধৈর্য, সময় আর বিশ্বাসের প্রয়োজন। এটা যদি আপনার মনের মধ্যে থাকে তবেই সফলতা আপনার ক্ষেত্রে আসবে। যখন আপনি চাইছেন সংসারটাকে বাঁচাতে, এই নিত্য দিনের অশান্তি থেকে মুক্তি লাভ পেতে, কোন রকম ভাবে যেন আপনার স্ত্রী বা আপনার স্বামী আমাকে ছেড়ে যেতে না চলে যায়, যেন দুজনের মধ্যে এতটাই রোমান্টিক ভাব আসুক, দুজনের মধ্যে এতটাই ভালোবাসুক, দুজনের মধ্যে হাসি ঠাট্টা ইয়ারকি নিয়ে যেন একে অপরের প্রতি ভালোবাসায় যেন মত্ত হয়ে উঠতে পারেন। এরকম যদি করতে হয়, যে চাইছেন স্বামী কি বা স্ত্রী যে চাইছেন যে সংসারটা যেন সুখের হোক, সে কি করবেন? দুটো কাপড়ের কালো টুকরো নেবেন, দুটো কালো টুকরোর মধ্যে দুটোতে 1 চামচ 1 চামচ করে লবণ দেবেন, 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ দুটো কাপড়ের টুকরোতেই দেবেন। কালো সুতো দিয়ে জড়িয়ে একটা পুটলি তৈরি করুন। দুটো পুটলি দুটো তৈরি করলেন। রাত্রি বেলায় যখন আপনি ঘুমাতে যাবেন, খাওয়া দাওয়া সব সেরে হাত পা ধুয়ে যখন রাত্রে ঘুমাতে যাচ্ছেন, তার আগে কি করবেন? ওই দুটো পুটলি রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে যেখানে আপনি জুতো খুলে রাখেন সেখানে আপনি গিয়ে একটা পুটলি আপনার জুতোর ভিতরে রাখুন, একটা পুটলি স্বামীর জুতোর ভিতরে রাখুন। আবার পরের দিন সকালবেলা আপনি আগে ঘুম থেকে উঠে গিয়ে ওই পুটলি দুটোকে বার করে নিন। খেয়াল রাখবেন কোনটা স্বামীর জুতোতে রেখেছেন, কোনটা স্ত্রীর মানে আপনার নিজেরটাতে রেখেছেন। পরের দিন স্বামীর জুতোতে যেটা রেখেছিলেন সেটা আপনার জুতোতে রাখবেন, আপনার জুতোতে যেটা রেখেছিলেন সেটা স্বামীর জুতোতে রাখুন। এইভাবে প্রত্যেক দিনের প্রত্যেক দিক অল্টারনেট করুন। তারপর দেখুন কিছুদিনের মধ্যে যেন আপনারা দুজনের এতটাই মধুর সম্পর্কে জড়িয়ে গিয়েছে, যেমনটা ইয়ারকি ঠাট্টা সবকিছু মিলে একটা রোমান্টিক ভাব, রোমান্স লাইফ তৈরি হয়ে গেছে, যেটা আপনি চাইছিলেন।
যেটা হয়তো উনিও চাইছিলেন, কিন্তু রাগের জেদে হয়তো সহ্য করতে পারছিলেন না। তাই এই সামান্য একটি টোটকাটা যদি সংসারটা বেঁচে যায়, তাহলে এই টোটকাটিতে করে দেখুন না, অবশ্যই ফলাফল পাবে। ভিডিওটা দেখার পর কারো কোথাও যদি কিছু প্রশ্ন থাকে, তাহলে ফোন করে জেনে নেবেন, তারপর ক্রিয়াটা শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।